স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মাহিন ফেরদৌস, জাহিদুল ইসলাম নাহিন নাকি কি? জাহিদুল ইসলাম নাহিন স্যার। হ্যাঁ নাহিন। নাহিন। নাহিদ, ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন স্যার? নতুন স্টুডেন্ট না আমাদের? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নতুন স্টুডেন্ট না? জি স্যার আমি নতুন। জি স্যার নতুন। কালকে মনে হয় ক্লাস করছিলা নাকি? হ্যাঁ স্যার। কালকে করছিলা? হ্যাঁ। আচ্ছা। এরপর মাহিন ফেরদৌস কোন স্কুল থেকে আসছো বলছিলা যে? কালকে বলছিলাম মনে একটু করে। পদুয়াসী উচ্চ বিদ্যালয়। আচ্ছা, তারপর তালহা, তোমরা ক্যামেরা অন করতে পারো চাইলে। এখন একটু একটু কিছুক্ষণ আগে যে ক্লাস ছিল ওখানে তো অনেকে মশারির ভিতর ছিল, সেজন্য ক্যামেরা অন করে নাই। তোমরা এতক্ষণ মনে হয় মশারির ভিতর থেকে বের হয়েছে মনে হচ্ছে। লাইভ ক্লাস করে একটু চেহারা দেখা যাওয়ার জন্য, আমাদের চেহারা দেখবা, তোমাদের চেহারা আমরা দেখবো। একটু ফ্রুটফুল ক্লাসের মতো, একদম পুরো ক্লাসের মতো না লাগলো, ক্লাসের কাছাকাছি যাতে লাগে আর কি, যাতে মনে হয় ক্লাসের কাছাকাছি। জিম আসছে, ভালো মানুষ। জিম ভালো আছো? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, মোটামুটি উপস্থিতি খুব দ্রুত হয়ে গেছে, আমরা ক্লাসে শুরু করে দিব এখনই। স্যার বাকিরা ওখানে অ্যাড হবে, আস্তে আস্তে সমস্যা হবে না। সরাসরি অ্যাড হওয়ার সুযোগ আছে, কোনো অ্যাডমিট করতে হয় না তোমাদেরকে। তাহলে আমরা মূল ক্লাসে চলে যাব। আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বোর্ড সৃজনশীল করে বারবার, 23 নাম্বার পৃষ্ঠায় একটা মাইটোকন্ড্রিয়া আসছে, সেটাকে একটু হাইলাইটস করব আজকের টপিকসে। তোমাদের বইয়ের 23 নং পৃষ্ঠা, পেজ 3। সেই মাইটোকন্ড্রিয়াকে একটু হাইলাইটস করব, যদিও পরিচিত শব্দ তোমাদের কাছে মাইটোকন্ড্রিয়া শব্দটা। 6-7 এ শুনছো মাইটোকন্ড্রিয়া, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। ইয়েস স্যার। পরিচিত না নাকি একদম নতুন? পরিচিত না স্যার? পরিচিত পরিচিত শব্দটা পরিচিত। অনেকগুলো নতুন শব্দ আসবে, কিছু কিছু শব্দ আসবে যেগুলোর আর বাংলা অর্থ নাই, ওই শব্দটা দিয়ে চিনতে হবে। এরকম চিকিৎসা বিজ্ঞান বা তোমাদের সায়েন্স যে শব্দগুলো আবিষ্কার করছে সবগুলোর আর বাংলা হয় না। বাংলা মানে ওটাই মাইটোকন্ড্রিয়া, বাংলা এতটুকু। ইংলিশও মাইটোকন্ড্রিয়া, বাংলাও মাইটোকন্ড্রিয়া, এভাবে শিখতে হবে আর কি। কিছু শব্দের বাংলা করতে পারে না আমাদের বাংলাদেশ, বাংলা ভাষাভাষী মানুষ। তাহলে আমরা যাই, মূল টপিকসে চলে যাই। আরেকটা বাংলা কে কি করতেছে না? দেখো শেয়ার দিচ্ছি, আমরা স্ক্রিন শেয়ার দিচ্ছি, সবাই দেখতেছি কিনা দেখো তো স্লাইড। জি স্যার। একটা স্লাইড দেখতেছো, পিচ্ছি পিচ্ছি একটা স্লাইড দেখতেছো না? ইয়েস স্যার। সেটাকে বড় করতেছি আমি। যারা আসবা তারা আস্তে আস্তে চাইলে একটু একটু দিতে পারো। এরপর আমি তোমাদের সাথে কথা বলবো, একজন একজনকে ডাক দিব। ঘুম টুম যাবা না আর কি, অন্তত একটু অ্যাক্টিভ থাকতে পারো কিনা দেখো, সায়েন্স যেহেতু নিয়েছো। হ্যাঁ, ক্লাসে
স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে, ফুলের শুভেচ্ছা। ফুল আসলো, দেখি আমরা, মোটামুটি সুন্দর আছে ফুলগুলো। এরপর পাঠ পরিচিতি আসছে, দেখি আমরা। শিক্ষক পরিচিতিতে জানো, পাঠ পরিচিতি আসছে দ্বিতীয় অধ্যায়, জীবকোষ ও টিস্যু। পাঠ পরিচিতি সবাই বই খুলবো, যারা বই পাইছো, যারা পাও না তারা বই নিয়ে যাবা, ক্লাস শেষে আজকে আসবা। 23 নাম্বার পৃষ্ঠা খোলো যাদের বই পাইছো, 23 নাম্বার পৃষ্ঠা। ইয়েস স্যার, খুলছি। বই নিয়ে যাবা, খুলছি স্যার। বই একদম সবগুলো আসছে। শিকনফল দেখো, প্রথম 1 নাম্বারে আসছে কোষ প্রাচীর ও কোষঝিল্লির কাজ ব্যাখ্যা করতে পারবে। কোষ প্রাচীর ও কোষঝিল্লি বাইরে যে আবরণ থাকে সেটা সাথে একদম গুরুত্বপূর্ণ অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া দেখবা আর কি। কেউ একজন কি চালাচ্ছ জানি না, আসে নাকি কেউ, ছোট ভাই কোনো কিছু চালাচ্ছে নাকি? কোষ প্রাচীর ও কোষঝিল্লির কাজ ব্যাখ্যা করতে পারবে। 2 নঙে দেখো হাইলাইটস করছি, মাইটোকন্ড্রিয়া চিত্র একে শনাক্ত করতে পারবে। এগুলি টেকনিক শিখাবো আমরা যখন বোর্ডে করবো, এখানে স্কুলে যখন সরাসরি পাবো তখন সবগুলো টেকনিক আছে, এগুলি 10 সেকেন্ড 20 সেকেন্ড রাখা যায় চিত্রগুলো। মাইটোকন্ড্রিয়া চিত্র একে শনাক্ত করতে পারবে। এখন দেখে দেখে তোমরা বইয়েরটা যা আছে তা সমাজা করতে পারো এরকম আর কি। মাইটোকন্ড্রিয়ার কাজ ব্যাখ্যা করতে পারবে, কাজও বলতে পারবে তোমরা বা ব্যাখ্যা করতে পারবে। 3টা অংশ আসছে, তাইলে একটা কোষ প্রাচীর, কোষঝিল্লি আর একটা মাইটোকন্ড্রিয়া গঠন এবং কাজ, 3টি পার্ট। কোষ প্রাচীর একটু পরিচয় দিচ্ছে দেখো। উদ্ভিদ কোষের প্রাচীর প্রথম পেজের দিকে আছে। জড় বস্তু দ্বারা গঠিত, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন, এগুলির বাংলা অর্থ নেই আর। সাধারণত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, গ্লুকোজ C6H12O6 বলে গ্লুকোজ, এরকম CHO, এগুলির সমন্বয়ে গঠিত সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন, এগুলির বাংলা আর হয় না। এতটুকুতেই, যতটুকু নাম আসছে এতটুকুতেই এই পদার্থগুলো দ্বারা কোষ প্রাচীর গঠিত। উদ্ভিদ কোষে সাধারণত কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে থাকে না। কুফ থাকে কতগুলো, মাঝখানে গর্ত থাকে, যেটা ইন্টারসাইন্স একটু ডিটেইল আলোচনা করছে চিত্র দিয়ে ডেঞ্জারাস করে। আমরা এতটুকু দেখবো, বাইরে কোষ প্রাচীর থাকে উদ্ভিদ কোষে। উদ্ভিদ কোষের প্রধান একটি বৈশিষ্ট্য হচ্ছে কোষ প্রাচীর থাকা। জড় কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত উদ্ভিদ কোষে থাকে সাধারণত। প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, একটি ঝিল্লি থাকে, প্লাজমা ঝিল্লি বা কোষ ঝিল্লি বলা হয় সেটাকে। তাহলে কোষ প্রাচীরের গঠনের চিত্র দেখলাম একটু করে। কোষ প্রাচীর একটু যদি কাজও বলে ফেলি, সেটি হচ্ছে যে কোষ প্রাচীর কোষকে রক্ষণাবেক্ষণ করে, কোষের আকার আকৃতি ঠিক রাখতে সাহায্য করে, কোষের আকার আকৃতি ঠিক রাখতে সাহায্য করে, কোষকে রক্ষণাবেক্ষণ করে, কোষকে সজীব রাখতে সাহায্য করে। কোষ প্রাচীর 3টি কাজ বললাম। মাইক্রোভিলি, মাইক্রোভিলি থাকে কোষ ঝিল্লিতে, কোষ প্রাচীর নয়। কোষ ঝিল্লি কিসে থাকে স্যার? কোষ ঝিল্লি হচ্ছে প্রাণী কোষের বৈশিষ্ট্য। কোষ ঝিল্লি একটা শব্দ আসছে, আস্তে আস্তে যাই, এরপর চিত্রে যাব। প্রথম একটা কথা বলে ফেললাম আমরা এর আগে ইমেজটাতে। কোষ প্রাচীর সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, সুবেরিন নামক রাসায়নিক পদার্থ থাকে, যেগুলির সমন্বয়ে কোষ প্রাচীর গঠিত। উদ্ভিদ কোষের একটি প্রধান বৈশিষ্ট্য। কোষ প্রাচীর কোষের আকার আকৃতি বজায় রাখে এবং রক্ষণাবেক্ষণে সাহায্য করে। কোষ প্রাচীর বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলোকে সাধারণত সংরক্ষণ করে। এরপর মাইক্রোভিলি বা মাইক্রোভিলাই আঙ্গুলের মতো কতগুলো গঠন আসবে। এখন তোমার বইয়ে 22 নাম্বার পেজে আছে, 22-23 সমন্বয়ে পড়বো আমরা। 21-22-23 সমন্বয়ে আজকে মূল টপিক আমাদের। হাইলাইটস করবো কিন্তু মাইটোকন্ড্রিয়াকে, কারণ 21-22 যেগুলি আছে এগুলি সৃজনশীল আসবে না। ক, খ, এমসিকিউ এই টাইপসের কোয়েশ্চেনে থাকে, খ তো থাকে না, ক তে থাকে। মাইক্রোভিলি বা আঙ্গুলের মতো প্রবৃদ্ধি বলা হয় প্রাণী কোষের বৈশিষ্ট্য। কোষ ঝিল্লি বা প্লাজমা ঝিল্লি থাকে প্রাণী কোষে, সেটা চিত্র আসবে এখন। এই আঙ্গুলের মতো এই গঠনগুলোকে বলা হয় মাইক্রোভিলি বা মাইক্রোভিলাই। মাইক্রোভিলি বা মাইক্রোভিলাই তোমার বইতে চিত্র আসছে 22 নাম্বার পৃষ্ঠায়। তাইলে মাইক্রোভিলাই একটু হাইলাইটস করছে দেখো। সাইটোপ্লাজমে অঙ্গাণু একটা শব্দ আসছে, এবার দেখো। কোষের মধ্যে সমস্ত বস্তুই প্রোটোপ্লাজম। কোষ ঝিল্লি দ্বারা বেষ্টিত অর্ধস্বচ্ছ সাইটোপ্লাজমে অঙ্গাণু। কেন সাইটোপ্লাজমে অঙ্গাণুর পরিচয় আসছে স্যার প্রথম এখানে, অর্থাৎ এই কোষ প্রাচীর বা কোষ ঝিল্লি বলার সাথে সাথে? কারণ আমরা যেটা পড়বো, মাইটোকন্ড্রিয়া একটা শব্দ নাম উচ্চারণ করছিলাম প্রথম দিকে। মাইটোকন্ড্রিয়াটা হচ্ছে একটি সাইটোপ্লাজমে অঙ্গাণু। দানাদার পদার্থ থাকে কোষের ভেতরে মাঝখানে, সেখানে ছড়ানো ছিটানো থাকে বিভিন্ন অঙ্গাণুগুলো।
বিভিন্ন অঙ্গাণুর মধ্যে আজকে একটা মাইটোকন্ড্রিয়াকে হাইলাইটস করতেছি বলছি আমরা, বা এখন দেখবো আমরা মাইটোকন্ড্রিয়াকে, এটি একটি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, সেজন্য সাইটোপ্লাজমীয় অঙ্গাণু শব্দ দিয়ে কথা আসলো। সমস্ত বস্তুই হচ্ছে প্রোটোপ্লাজম, কোষের ঝিল্লি দ্বারা বেষ্টিত অর্ধস্বচ্ছ তক্তকে জেলির মতো বস্তু। এই প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস সরিয়ে নিলে যে জেলির মতো বস্তু দেখা যায় সেটি হচ্ছে সাইটোপ্লাজম। অর্থাৎ নিউক্লিয়াসকে সরিয়ে নিলে জেলির মতো তরল কতগুলো দেখা যায়, এরা সবগুলো হচ্ছে দানাদার, সেই বস্তুগুলোর নাম হচ্ছে সাইটোপ্লাজম। এর মধ্যে বিভিন্ন অঙ্গাণু থাকে, এদের প্রত্যেকের কাজ আলাদা। উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষেই থাকে, উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষেই থাকে, এদের কাজ থাকে। মাইটোকন্ড্রিয়ার কাজ আলাদা হবে, নিউক্লিয়াসের কাজ আলাদা হবে, সেটাতে বুঝতেছো, সেটাকে ইঙ্গিত দেওয়া হয়েছে। একটু কঠিন কঠিন মনে হবে, নতুন নতুন শব্দ, সেজন্য। কোষ ঝিল্লির পরিচয় দেওয়া হচ্ছিল, দেখো দ্বিস্তর বিশিষ্ট, কিছুক্ষণ আগে চিত্র দেখছো তোমরা, দ্বিস্তর বিশিষ্ট স্থিতিস্থাপক পর্দা কোষ প্রাচীরের সাথে লাগানো থাকে। হ্যাঁ, বৈষম্যবেদ্য পর্দা, বৈষম্যবেদ্য মানে সে ওই বিভিন্ন বস্তুর যাতায়াত নিয়ন্ত্রণ করতে পারে, দ্রাবককে নিতে পারে, দ্রবকে নেয় না, চিনি বা অন্য পদার্থগুলোকে ট্রান্সফার করে না পর্দা দিয়ে, সেটাকে বৈষম্যবেদ্য পর্দা বলা হয়। এহারবাসকে মাইক্রোভিলি বলে, মাইক্রোভিলি কিছুক্ষণ আগে দেখছো, মাইক্রোভিলি দেখছো, কোষ ঝিল্লির চিত্র দেখছো। হ্যাঁ, লিপিড ও প্রোটিন দ্বারা তৈরি, লিপিড মানে স্নেহ, ইংলিশ শব্দ লিপিড, প্রোটিন মানে আমিষ দ্বারা তৈরি। কোষের অভ্যন্তরে অভিস্রবণের মাধ্যমে পানি এবং খনিজ লবণ নিয়ন্ত্রণ করে। কোষের ভেতরে অভিস্রবণের মাধ্যমে, অভিস্রবণ শব্দ আসছে, অভিস্রবণের মাধ্যমে পানি ও খনিজ লবণ নিয়ন্ত্রণ করে। অর্থাৎ কোষের ভেতরে পানি এবং খনিজ লবণ নিয়ন্ত্রণ করে, অর্থাৎ লবণ জাতীয় পদার্থ, তরল এবং সরাসরি পানির নিয়ন্ত্রণের সমন্বয় করে এই ঝিল্লি। পার্শ্বের কোষগুলোকে আলাদা রাখে। প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, কোষ ঝিল্লি থাকে। আমি কিছুক্ষণ আগে যেটা বলছি সেটাকে ইঙ্গিত দেওয়া হয়েছে, দেখো প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, শুধুমাত্র কোষ ঝিল্লি থাকে। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে। কোষ ঝিল্লি দিয়ে পরিচয়গুলো দেয়া হলো, কোষ ঝিল্লি থাকবে প্রাণী কোষে, আর কোষ প্রাচীর থাকবে না প্রাণী কোষে। লিপিড প্রোটিন নির্মিত এই কোষ ঝিল্লি, লিপিড মানে হচ্ছে স্নেহ বাংলা শব্দ, আর ইংলিশ শব্দ হচ্ছে লিপিড, আর প্রোটিন মানে আমিষ। হ্যাঁ, কথা বলতেছে কেউ একজন। এবার সেই কাঙ্ক্ষিত মানের বস্তু যে আবিষ্কার করছে তার একটা ছবি আসলো, দেখো 1898 সালে ব্যান্ডা নামক বিজ্ঞানী মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন। তোমার বইতে আসছে পেজ নাম্বার 22 শেষের দিকে আসছে, 23 নাম্বার পৃষ্ঠায় চিত্রটা আসছে, চিত্র একটু পরে দিব আমরা। 1898 সালে ব্যান্ডা নামক বিজ্ঞানী মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন। এর আগে 1894 সালে অল্টম্যান বস্তুটি দেখতে পেয়েছিলেন, কিন্তু নামকরণ করতে পারেন নাই। বস্তুটি দেখতে পেয়েছিলেন অণুবীক্ষণ যন্ত্রের নিচে গবেষণা করতে গিয়ে 1894 সালে, 4 বছর আগে। অল্টম্যান নামক বিজ্ঞানী, সেটা এখানে আনি নাই, স্লাইডে দিনে, কারণ মূল বই তোমার শব্দটা আসে নাই। অল্টম্যান নামক বিজ্ঞানী 94 সালে প্রথম বস্তুটি দেখতে পান অণুবীক্ষণ যন্ত্রের নিচে, কিন্তু নামকরণ করতে, সবগুলো বর্ণনা করতে সক্ষম হন 1898 সালে ব্যান্ডা নামক বিজ্ঞানী মাইটোকন্ড্রিয়া নাম ধামগুলো, গঠনতন্ত্রগুলো বর্ণনা করতে সক্ষম হন। সেজন্য তাকে আবিষ্কর্তা হিসেবে ধরা হয় 1898 সালের এই বিজ্ঞানীকে। তালহা শুনতেছ? ইয়েস স্যার। তারপর মাহিন ফেরদৌস, মাহিন ফেরদৌস আছে নাকি চলে গেছে? জাহিদুল ইসলাম, স্যার শোনা যাচ্ছে? জাহিদুল ইসলাম, মাকজুম জি, আছি স্যার। স্যার আসি। তারপর ফারিয়া, স্যার আছি। ওয়াসির জাওয়াদ, অনেক পরিচিত স্যার আছি। আমার, জোনায়েদ, স্যার আছি। জোনায়েদ আসো। আচ্ছা, তাইলে আমরা ক্রিস্টি ঝিল্লি ম্যাট্রিক্স 23 নাম্বার পৃষ্ঠায় চিত্র আসছে, আমার এখানে চিত্র আসছে, দেখো ক্রিস্টি হচ্ছে ভাঁজ হওয়া অংশগুলো। প্রথম ঝিল্লি দেখি, ঝিল্লি হচ্ছে বাইরের আবরণ, 2 স্তর বিশিষ্ট। ভিতরের স্তরকে বলা হয় আয়নার মেমব্রেন, বাইরের স্তরকে বলা হয় আউটার মেমব্রেন। বহিঃঝিল্লি, বহিত্বক, বাংলা আর একটু বিজ্ঞানের আর একটু শব্দ বলি, বহিত্বক বা বহিঃঝিল্লি, যে ঝিল্লি শব্দটা লেখা আছে সেটা বহিত্বক বা বহিঃঝিল্লি, ইংলিশ শব্দ হচ্ছে আউটার মেমব্রেন। আর ভিতরের স্তরটার নাম হাইলাইটস করে নাই, বইতেও করে নাই, সেজন্য আমার এখানে আসে নাই। ভিতরের স্তরটার নাম আইনার মেমব্রেন বা অন্তঃত্বক বলা হয়, অন্তঃত্বক, বহিত্বক, অন্তঃত্বক।
ঝিল্লির পাশেই দেখো অন্তঃত্বক দেখা যাচ্ছে ভিতরে একটু। আর ক্রিস্টি হচ্ছে ভাঁজ হওয়া অংশকে ক্রিস্টি বলা হয়। ক্রিস্টি বলা হয় ভাঁজ হওয়া অংশকে, যেটা ভাঁজ হয়ে গেছে। ভাঁজ হওয়া অংশ একটা কোষ ঝিল্লির অংশ, অর্থাৎ বহি অন্তঃঝিল্লি যেটা বলছি সেটা। ভাঁজ হওয়া অংশটা হচ্ছে অন্তঃঝিল্লি। সেই ভাঁজ হওয়ার কারণে ভাঁজ হওয়া অংশে বলা হয় তাকে ক্রিস্টি, সেটা কিন্তু অন্তঃঝিল্লি হিসেবে পরিচিত। আবার খেয়াল করো, আউটার মেমব্রেন বা বহিত্বক বা বহিঝিল্লি যেটা, সেটা হচ্ছে যে ঝিল্লি যেটা নাম আছে সেটা। অন্তঃঝিল্লি বা অন্তঃত্বক, তোমার বইতে প্রথমেই লাইন লেখা আছে দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া পড়তে গিয়ে দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি থাকে বা দ্বিস্তর বিশিষ্ট প্রাচীর থাকে মাইটোকন্ড্রিয়াতে। ভিতরের স্তরটি বিভিন্ন ভাবে ভাঁজ হয়ে যায়, বিভিন্ন ভাঁজ হয়ে গেছে দেখো। এই ভাঁজ অংশকে বলা হয় ক্রিস্টি। ক্রিস্টির গায়ে কতগুলো গোলাকার বস্তু থাকে যাদেরকে অক্সিজোম বলা হয়। বইতে আসছে, অক্সিজোম শব্দটা এখানে আসে নাই, স্লাইডে অক্সিজোম শব্দটা আসে নাই, বইতে আসছে। অক্সিজোম বলা হয় কতগুলো গোলাকার সবৃন্তক বস্তু থাকে, গোলাকার সবৃন্তক বস্তু যাদেরকে অক্সিজোম বলা হয়। তাহলে আমি বইতে যে নামগুলো আসছে সবগুলোকে হাইলাইটস করতেছিলাম। আবার খেয়াল করো, বহিত্বক, অন্তঃত্বক হচ্ছে ভাঁজ হয়ে গেলে ক্রিস্টি বলা হয়, অন্তঃত্বক এমনিতে। এরপর অন্তঃত্বকে ভাঁজ অংশের গায়ে কতগুলো সবৃন্তক বস্তু থাকবে গোলাকার, এদেরকে বলা হয় অক্সিজোম, গোলাকার বস্তুগুলোকে। আর দানাদার তরল পদার্থ ছোট 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 ছোট, আমরা কলম দিয়ে ফোঁটা দিই কতগুলো চিত্র আঁকতে গিয়ে, ওই দানাদার পদার্থগুলোর নাম হচ্ছে ম্যাট্রিক্স। তোমার বইতে মূল বই আসছে 23 নম্বর পৃষ্ঠায়, মাঝখানে এমনিতে চিহ্নিত করছে, যেটা কালার করছে সবুজ কালার করছে সেখানে মাঝখানে তোমার বইতে। আর আমার এখানে নীল দেখা যাচ্ছে ম্যাট্রিক্স, মাঝখানের অংশে তরল থাকে যেটাকে বলা হয় ম্যাট্রিক্স বা তরল। এরপর দেখি চিত্রে, তাইলে ইনশাআল্লাহ আমরা মাইটোকন্ড্রিয়া দেখলাম। মাইটোকন্ড্রিয়া দ্বিস্তর বিশিষ্ট আবরণী বা ঝিল্লি দিয়ে ঘেরা, এটি জীবের শ্বসন কার্যে সাহায্য করে। একসাথে কাজ চলে আসলো, তোমার বইয়ের 23 নাম্বার পৃষ্ঠার কাজ চলে আসলো এখানে। মাইটোকন্ড্রিয়া দ্বিস্তর বিশিষ্ট আবরণী বা ঝিল্লি দিয়ে ঘেরা, এটি জীবের শ্বসন কার্যে সাহায্য করবে। এটিকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়। কেন বলা হয় তাকে, সেটা আমি কিছু শব্দ উচ্চারণ করবো আর একটু পরে, যেটা 23 নাম্বার পৃষ্ঠায় তোমার বইতে অনেকগুলো বর্ণনা আসছে। আমরা যতটুকু পারি এখানে স্লাইডে কতটুকু দিতে পারছি আমরা দেখবো এখন। একে কোষের শক্তিঘর বলা হয় বা পাওয়ার হাউস বলা হয়। খ নং কোয়েশ্চনে বারবার আসে। কোষের পাওয়ার হাউস হিসেবে পরিচিত মাইটোকন্ড্রিয়া, শক্তিঘর হিসেবে পরিচিত, আর কোনো অঙ্গাণু নাই। এই শব্দটা দিয়ে বুঝতে হবে মাইটোকন্ড্রিয়ার উপর সৃজনশীল আসছে। শক্তিঘর হিসেবে পরিচিত, পাওয়ার হাউস হিসেবে পরিচিত, শ্বসন কার্যে সাহায্য করে, আর কোনো অঙ্গাণুর নাম আসবে না। শ্বসন কার্যে সাহায্য করে মাইটোকন্ড্রিয়া। শ্বসন, খাদ্যদ্রব্য হজম হওয়া, আমরা যে শ্বাস প্রশ্বাস ত্যাগ করি, নিঃশ্বাস ত্যাগ করি, এই কাজগুলো থাকে শ্বসন কার্য। এবার একটু গঠন, চিত্রের মধ্যে গঠন দেখে ফেলছি আমরা, চিত্রের মধ্যে গঠন দেখে ফেলছি, জাস্ট এটাকে একটু পড়া দেখি। একজন বড় করে পড়ো দেখি, কে পড়বে? দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি হ্যাঁ, একজন। কে নাম বলো কি? কি নাম পড়তে চাইছিলে? যে পড়তে চাইছে এর নাম কি? আচ্ছা পড়ো দেখি, আমরা শুনবো। আমি যা বলছি সব আসছে কিনা দেখো এবার। হ্যাঁ, দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা ঘেরা, হ্যাঁ, ভিতরের স্তরটি ভিতরের দিকে বাস করা, হ্যাঁ, একে একটু স্লো পড়ো। ক্রিস্টি ভিতরের বলে। দিকে বাস করা আমরা দেখছি, একে ক্রিস্টি বলে। হ্যাঁ, এরপর বলো। ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত গোলাকার বস্তু থাকে। হ্যাঁ, একে অক্সিজোম বলো। একে অক্সিজোম বলে। হ্যাঁ, অক্সিজোম শব্দটা উৎসেচকগুলো আসছে। হ্যাঁ, অক্সিজেনে সাজানো থাকে। অক্সিজোম উৎসেচকগুলো মাইটোকন্ড্রিয়ামের ভিতরে মাইটোকন্ড্রিয়ানের ভিতরে ম্যাট্রিক্স অক্সিজেনের থাকে। ম্যাট্রিক্সের পরিচয় দিয়েছি কি? ম্যাট্রিক্স হচ্ছে অর্ধ তরল পদার্থ, ম্যাট্রিক্স হিসেবে পরিচিত। সবাই দেখে দেখে এই অংশটা একটু লিখতে পারবে না দেখি। স্যার কোনটা স্যার? এটা দেখে দেখে একটু লিখে দেখি, কিছু শিক্ষা হোক দেখি আমরা, অর্থাৎ শেষ হয়ে যাবে এতটুকুতেই। আরেকবার আমি একটু পড়ে দিচ্ছি, মাকজুম জিন পড়ো দেখি কাজটা। ওকে স্যার।
শুধু কাজটা পড়ো। জীবের শ্বসন কাজে সাহায্য করে। মাইটোকন্ড্রিয়া জীবদেহে শক্তি উৎপন্ন করে। এই শক্তি জীবটার দেহের বিভিন্ন কাজে খরচ করে। মাইটোকন্ড্রিয়াকে জীবের পাওয়ার হাউস বলা হয়। এবার আমি একটু শব্দ অ্যাড করে তোমাদেরকে লিখতে দিব। কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর কেন বলা হয় তাকে বইতে আসছে, অনেক বর্ণনা আসছে। শ্বসন কার্যে সাহায্য করে, ক্রেবস চক্র ঘটায়। ক্রেবস একটা শব্দ আসছে তোমার বইতে 23 পৃষ্ঠায়। ইংরেজ বিজ্ঞানী, লন্ডনের বিজ্ঞানী স্যার হ্যান্স ক্রেবস শক্তি উৎপাদনের প্রক্রিয়া আবিষ্কার করেন। হ্যান্স ক্রেবস তিনি আবিষ্কার করেন মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে এই ক্রেবস চক্র ঘটায়। চতুর্থ অধ্যায়ে ডিটেইল বর্ণনা আসছে এটার। চতুর্থ অধ্যায়ে ক্রেবস চক্রের কিছু বর্ণনা আসছে, ডিটেইল মানে অনেক বেশি না, ইন্টার সায়েন্স আলোচনা করছে অনেক বড় করে। ছোটখাটো বর্ণনার মধ্যে আমরা সারসংক্ষেপ হিসেবে পাই তোমার বইতে 23 পৃষ্ঠায় একটু শব্দ আসছে ক্রেবস। স্যার কোনটা লিখতাম? হ্যাঁ স্যার কোনটা লিখতাম? হ্যাঁ এটা লিখবে এখন। কাছেটা নাকি মাইটোকন্ড্রিয়ার? পুরো ঘটনার কাজ মাইটোকন্ড্রিয়ার ঘটনার কাজ একসাথে লিখো। 5 মিনিট লিখো, সময় আছে, আরো 20 মিনিট আছে। 5 মিনিট লিখো। সবাই একটু খাতা কলম বের করো, একটু কষ্ট করো, নিজের কাছে ভালো লাগবে। একটু স্যার কাজটা? হ্যাঁ না কাজ না, পুরোটা লিখো, গঠন ও কাজ। ওকে ওকে স্যার। এটা হোমওয়ার্ক হিসেবে সন্ধ্যায় আবার দিবা, চিত্র অ্যাড করে দিয়ে। চিত্রটা একে এখন দেখে দেখে আমার সামনে লিখে ফেলো। স্যার কোন চিত্র স্যার? মাইটোকন্ড্রিয়ার চিত্র? হ্যাঁ এখন আঁকিও না এটা, এখন শুধু এটা লিখো। মাইটোকন্ড্রিয়ার চিত্রটা আঁকবা। মাইটোকন্ড্রিয়ার চিত্র দিব না আমরা? এখন দিবা না, এটা পরে একবার কি ক্লাস শেষ হওয়ার পরে নিজে রাখবা। মাইটোকন্ড্রিয়ার চিত্র না দিলে গঠন হবে না, মাথা রাখবা। বায়োলজিতে যেগুলি চিত্র আসছে গঠন দিলে সাথে সাথে চিত্র দিতে হবে, প্রশ্ন না বললেও দিতে হবে, কারণ গঠন চিত্র ছাড়া কখনো হয় না জীবনও। পাঁচ মিনিটে লিখো। এখন একটু আমরা দেখি, শুধু লিখতে থাকি। লেখা শেষ হলে সাউন্ড করবা, যার যার শেষ হয়। তালহা লিখতেছো? ইয়েস স্যার। মাহিন ফেরদৌস? ইয়েস স্যার। জাহিদুল ইসলাম? লিখতেছি স্যার। ইন্তেশার কাউসাইন একটু ভিডিওটা অন করো দেখি। যারা যারা পারো ভিডিওটা অন করো দেখি, তোমাদেরকে একটু দেখি, ভালো লাগবে। আমার ফেভারিট স্টুডেন্ট সবগুলো আছে এখানে। হ্যাঁ জিম দেখলাম, ভালো লাগলো, ধন্যবাদ। আর যারা যারা মশারির ভিতরে নাই তারা ক্যামেরাটা অন করো।
ইয়েস স্যার অন করছি স্যার। আমরা শুনছি যে মশারির ভিতর থেকে অনেকে ক্লাস করে, মাঝে মধ্যে মশারির ভিতরে ঘুমায় যায় ক্লাস অন রেখে। স্যার এখন তো মশা বেশি স্যার, সেজন্য আর কি। মশারির ভিতরে কত থাকে। এরপর আমরা দেখলাম এটা কি নাম বলো, নামটা আসতেছে না। সওয়াল স্যার। হ্যাঁ, মানে নতুন স্টুডেন্ট ইনোসেন্ট চেহারা, ঠিক আছে, এরকম ইনোসেন্ট থাকে মতো আর কি। পারিয়া ওয়াসির জাওয়াত দেখি, ওয়াসির জাওয়াত একটু ক্যামেরা অন করো দেখি। ওয়াসির জাওয়াতের চেহারা সব ভুলে যাচ্ছে আস্তে আস্তে, না দেখতে না দেখতে। জাওয়াত নাই স্যার। আচ্ছা নাই মনে হয়, ঘুমে গেছে মনে হয় না। আচ্ছা আছে ওয়াসির জাওয়াত, ইয়েস স্যার। ঠিক আছে জাওয়াত আছে। চেহারা চেঞ্জ হয়ে গেছে একটু একটু, মাঝখানে অনেকদিন দেখি নাই তো, 1 বছরের মতো হয়ে যাচ্ছে মনে হয়, দেখি নাই। হ্যাঁ স্যার। জোনায়েদ, ঠিক আছে সবাই লিখে ফেলছে ইতোমধ্যে মনে হচ্ছে আমার কাছে, আর 1 মিনিট তাকে প্রয়োজনে। স্যার শেষে একটু হ্যাঁ লাস্ট লাইন বাকি আছে। আরো একটু থাকি, আমরা সময় আছে, আরো 10 মিনিট আছে। আমরা বেশিরভাগ জিনিস শেষ হয়ে গেছে এখন। লিখে শেষ। হ্যাঁ প্রায় সবার শেষ কিনা? নো স্যার। আচ্ছা নো স্যার। আর একটু তাকে লিখতে থাকো আরো। তো একটু ক্লাস করলে যেটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটি হচ্ছে যে নিজের কাছে একটু পড়তে ইচ্ছে করবে। কখন একবার প্রিপারেশন নিয়ে ধরবো, অনেকে বলে যে আজকে ওই ফজর নামাজ পড়ি না সেজন্য দুপুরও পড়বো না, আসরও পড়বো না, পরে আবার কালকে থেকে ধরবো, নতুবা আগামী জুমাবার থেকে ধরবো। এরকম শব্দটা বকেয়াতে রাখবা না, সবসময়ের জন্য মাথায় রাখবা যে আজকের কাজ আজকে শেষ করতে হবে। একদম 10 Yes, ঘন্টা 12 sir. ঘন্টা পড়বা কিনা সেটা আমি বলবো না, মিনিমাম 2-3 ঘন্টা, 3 ঘন্টা যদি পড়ো, টিচার ছাড়া বা টিচার যাওয়ার পরে নিজের মতো করে ক্লাস যেগুলি হয়, 4টা ক্লাস হবে, 4টা ক্লাসের উপর 4টা ক্লাস করতে পারলে ভালো। 4টা ক্লাস একটু কষ্ট করে করলে ওই সময় কোনো কাজ না রাখলে এর আগে একটু ছোট হালকা খানা দানা খেয়ে যদি বসো, এরপর যদি চিন্তা করো যে আমি 4টা ক্লাস সুন্দর করে করব মোটামুটি, এরপর 2 ঘন্টা নিজে প্রত্যেকদিন পড়বো, তাহলে তার কাছে সায়েন্স কঠিন মনে হবে না। অনেকে তো ওই আমাদের স্টুডেন্ট গুলো আসলে মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট, কয়েকজন হয়তো আমরা একটু হাই র্যাঙ্ক আছি মোটামুটি, তারাও যদি ভালো রেজাল্ট করতে চায় অবশ্যই বেশি বেশি পড়তে হবে। যারা মিডিয়াম আছে তারাও যদি একটু ভালো করতে চায় অবশ্যই পড়তে হবে, পড়ার বিকল্প নাই। আর সায়েন্স নেওয়ার সাথে সাথে তুমি বুঝো যে অনেক পড়া, শুধু পাস করা দিয়ে অনেক বেশি কিছু হবে না। পাস করাটা আরেকজন থেকে দেখে দেখেও পাস করা যায়, বুঝো নাই? তো ওই পাস করা দিয়ে অনেক বেশি কিছু হয় না, নিজেকে একটু পড়তে হবে। 10 ঘন্টা 12 ঘন্টা চিন্তা পরে করি, প্রথমত 2 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টা বসার চিন্তা করতে পারো কিনা দেখো। 2 ঘন্টা পড়বো যে পড়বো আজকে আমি, এবং যেই টপিকস গুলো যেই ক্লাসগুলো হয় ওই ক্লাসের উপর বেস করে পড়লে একটু সহজ লাগে। কারণ এখন তুমি ক্লাস পাচ্ছ না তো ওখানে ডিরেক্ট, সেজন্য একটু পিছিয়ে থাকবা নিজে নিজে, এমনি একদম নতুন টপিকস পড়তে চাইলে। এমনি স্যাররা এখানে একটু একটু বলতেছে করতেছে, এই একই টপিকস গুলো যদি পড়তে চাও তাহলে একটু সহজ লাগবে, পরিচিত শব্দ মনে হবে, নাহলে তো সবগুলো মনে হবে যে এমনি পড়তেছি আর কি, সব ভুলে যাচ্ছে এরকম মনে হবে। একটু উৎসাহ পাওয়ার জন্য ক্লাসে থাকলে একটু উৎসাহ পাবা, বা সায়েন্স নিয়েছো সেটার একটু গুরুত্ব থাকবে, আত্মীয় স্বজনকে বলতে পারবা আমি রেজাল্ট ভালো করতেছি, সেটা স্কুলও খুশি হবে, টিচার খুশি হবে, মা বাবা খুশি হবে, সেটা আর কি। প্রায় সবার লেখা শেষ হয়েছে কিনা বলো তো? ইয়েস স্যার। ইয়েস স্যার। হ্যাঁ তাহলে আমি 1 মিনিট একটু কথা বলে তারপর আমি আরেকটা ভিডিওতে যেতে পারি কিনা দেখবো, মাইটোকন্ড্রিয়ার ভিডিও। দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা ঘেরা, ভিতরের স্তরটি ভাঁজ হয়ে গেছিল, তো সবাই দেখছো। বাচ্চা অংশকে বলা হয় ক্রিস্টি। কষ্ট করা আঁকবার কি আকার পদ্ধতি এখানে আমি দেখাতে পারতেছি না, সেজন্য ক্রিস্টি বলে। ক্রিস্টির গায়ে বৃত্তযুক্ত গোলাকার বস্তু থাকে যাদেরকে অক্সিজোম বলা হয়। উৎসেচক বা এনজাইম, অর্থাৎ যেই মাইটোকন্ড্রিয়া যেই সার্বিক রাসায়নিক বিক্রিয়া ঘটাবে সেই এনজাইম গুলো অক্সিজমে সাজানো থাকে। অক্সিজম যেটা গোলাকার বস্তু বলতেছি সেটাতে সাজানো থাকে, এবং এর ভেতরে দানাদার পদার্থের নাম ম্যাট্রিক্স শ্বসন কার্যে সাহায্য করে মাইটোকন্ড্রিয়া।
জীবদেহে শক্তি উৎপাদন করে বিভিন্ন কাজ সে পরিচালনা করতে ইন্তেসার সুন্দর হয়ে আসছে, মানে একটু অনেকক্ষণ পরে আসছে, এখন সুন্দর লাগতেছে নাকি? ঘুম থেকে উঠছে, ঘুমটা কাটানোর জন্য চলে গেছিল। আচ্ছা যাক, এরপর আবার চলে গেছে। সেজন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিকর বলা হয়। কোষের সকল জৈবিক কাজ, কোষের সকল শক্তি উৎপাদন সাধারণত মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে ঘটে বিধায় একে শক্তিকর বলা হয়। এবার যদি একটু ভেঙে, যদি একটু কঠিন করে যদি বলি, এটিপি উৎপাদন, ডিএনএ আরএনএ সংশ্লেষণ, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, তারপর হচ্ছে শ্বসন কাজে সাহায্য করা, ক্রেবস চক্র ঘটা, এই সব প্রক্রিয়া। আবার নাম বলতেছি, এটিপি উৎপাদন, ডিএনএ আরএনএ সংশ্লেষণ এবং অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এরপর হচ্ছে শ্বসন কাজের সব যাবতীয় কাজ এখানে সম্পন্ন হয় বিদায় তাকে কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার একটা ভিডিও আসছে, চলে গেছে। ভিডিওটা আমি একটু পর দেখাচ্ছি, স্লাইড থেকে বের হয়ে দেখাতে হবে এটাকে। আমি যেভাবে এখন দেখাচ্ছি এই আঙ্গিকে দেখানো যাবে না। মাইটোকন্ড্রিয়ার আবিষ্কার হয় কত সালে এবং আবিষ্কার করেন কে? তাহলে সেটার উত্তর দেখি, বলো দেখি কয়েকজন। বলো একজন। 1858 সালে বেন্দা নামক বিজ্ঞানী, ইংলিশ বেন্দা করেন। বেন্দা। এরপর আরেকটা কোয়েশ্চেন আসছে, কোষ ঝিল্লির কাজ কি ব্যাখ্যা করো বলছে। যদি আমি আর লিখতে দিব না, একটা নোট টপিকস আজকে লেখা ফেলছি, সেজন্য এটাকে লিখাবো না আমরা এখন। জীবদেহের শক্তিঘর কি বলো দেখি, শক্তিঘর কি? মাইটোকন্ড্রিয়া। এটা একটু যারা স্ক্রিনশট দিতে জানো তারা স্ক্রিনশট দিয়ে ফেলো, আর যারা মনে করে যে স্যার একটু স্ক্রিনশট আর যা বলেন একটু লিখে ফেললে মজা হবে, মনে হয় লিখে ফেলতে পারো, এটা বাড়ির কাজ থাকবে। স্যার আমি হোমওয়ার্কের অপশনের ওখানে একটু করে লিখে দিব, সবগুলো লিখবো না, মাইটোকন্ড্রিয়ার ডায়াগ্রাম সহ গঠন লিখতে দিব, স্ট্রাকচার। আমাদের অ্যাপস এর হোমওয়ার্কের একটা যেটা আছে ঘর আছে সেটাতে লিখে দিব। পাঁচ মিনিট আছে, আরো 5 মিনিটের ভিডিওটা দেখাবো আমরা। 5 মিনিট আছে, 1 মিনিটে লিখো। স্যার লিখছি। সাফিন একটু সাফিন কে ক্যামেরা অন করতে পারবে না দেখি? স্যার লেখা শেষ। সাফিন কে দেখি, সাফিন নতুন না পুরাতন? স্যার চলে গেছে সাফিন। সাফিন চলে গেছে, ক্যামেরা অন করতে বলছি যখন না, ভয় পাইছে। যাক, ঘুম থেকে উঠছে মনে হয় এখনো। তারপর ওকে कैसे দেখি, ওয়াসিদ জাওয়াদ জাওয়াদকে দেখছি, জিমকে দেখছি। তালহা কোনটা? ইয়েস স্যার। তালহাকে একটু দেখি, ক্যামেরা অন করতে পারে কিনা দেখি। তো স্বাভাবিক থাকলে ক্যামেরা স্যার দেখছি, ঠিক আছে। ক্যামেরা অন করে করলে ভালো, খারাপ না বেশি। গেঞ্জি টেঞ্জি একটা পরে করবা, আর কি অসুবিধা দেখি। স্ক্রিনশট দিতে পারলে স্ক্রিনশট দাও, নাইলে লিখো। লিখে শেষ হইছে। স্ক্রিনশট দিছি স্যার। স্ক্রিনশট দিছ না? স্যার অনেক কাবিল তোমরা। সরি স্যার। হ্যাঁ স্ক্রিনশট দিছি। ঠিক আছে, এটা সন্ধ্যা 7টা বা 8টার দিকে দিবা আর কি, সিস্টেম করে তোমরা চিত্রটা আঁকবা আর গঠনটা লিখবা। চিত্রে এখানে গঠন যদিও বলে না, আমি এমনিতে গঠন সহ লিখবা আর কি। একটু গঠন তো লিখে ফেলছো আজকে। ধন্যবাদ দিয়ে আবার ভিডিওটা শুরু করব, যেহেতু স্লাইডে ধন্যবাদ আছে সেজন্য ধন্যবাদ দিতে হচ্ছে, বুঝো নাই? জি বুঝছো কিনা? স্যার ধন্যবাদ দিয়ে বের হয়ে আবার স্লাইড ওইটা দেখি আমরা, ওই ভিডিও দেখা বলছি যে সেটা দেখি। মাইটোকন্ড্রিয়াকে একটু দেখতে পারি কিনা দেখি। Mitochondria, the site of cellular English. respiration. By the process of diffusion, oxygen enters the cells or from the surroundings.
আমরা যা বলছি সবগুলো ইংলিশে বলতেছি এবার। Mitochondria present inside the cell use this oxygen for respiration and energy রেসপিরেশন production. হচ্ছে শ্বসন। স্যার ভিডিও কই? Are therefore called the powerhouses দেখতেছো না? of the cell. Mitochondria No, sir. are absent নো স্যার, in prokaryotes. ভিডিও নাই, শুধু কথা আছে। আমার আচ্ছা, ভিডিও চাই স্যার। ভিডিও নাই না? স্যার আমি তো পাবজি খেলতেছি মনে করছি স্যার। তাইলে তো পাবজি খেলা ভালো না স্যার, ফ্রি ফায়ার খেলা ভালো। আমরা আমার মনে হয় মোবাইলে চ্যানেল খেলা শুরু করছে। ভিডিও কথাগুলো দেখতে ফেলি। নেক্সট একটা ক্লাসে আমরা এই অধ্যায়ের উপর আরো ক্লাস হবে, তো সেখানে আমি দেখি ইনস্ট্রাক্টর সহযোগিতা নিয়ে ভিডিওটা দেখাতে পারি কিনা। সবাই তো এই স্লাইডে যেভাবে ক্লাস করতেছে এখান থেকে দেখে ফেলে সবাই। এখন কেন বুঝি না, হঠাৎ করে কোন একটা ভিডিও দেখা যায় না, মাঝে মাঝে কোন একটা কারণ থাকবে, কিছু একটা করতে হবে সম্ভবত ভিডিওগুলোকে। তাহলে আমরা এমনিতে স্যার মাই দিতে হবে স্যার, হ্যাঁ মাই দিতে হবে স্যার ভিডিওগুলো। Mechanisms That that membrane membrane takes care of energy production through similar reactions. Due to their extremely small size, mitochondria cannot be even seen নিমিজে with হেড ordinary microscope. মাইক্রোস্কোপে দেখা যায় সেটা With বলতেছে। a special microscope called electron microscope. ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখা যায়। Mitochondria are sac-like structures present in the cytoplasm of the cells. They come in various shapes ভিডিওটা দেখলে মজা হয়, তাই না? like threads, ডেঞ্জারাস ভিডিও। spears, or clubs. এটা কি এটা কি বুঝাইতেছে স্যার? Two compartments, an inner compartment and outer compartment. আউটার এবং আইনার মেমব্রেন Substance সব in বলছি the যেগুলিকে inner ইঙ্গিত দিচ্ছে। compartment is called আউটার এবং matrix. The matrix is surrounded by a membrane called স্যার আমি ইংলিশে ডেভেলপ না কিছু বুঝতেছি না। of mitochondria. The inner membrane is thrown into several folds. The particles, they stop membrane. The outer membrane. The outer membrane. কারো কোনো কোশ্চেন আছে কিনা বলতে পারো পুরো টপিকস এর উপর 21, 22, 23। যদিও মাইটোকন্ড্রিয়াকে আমরা হাইলাইটস করছি, কারো কোনো কোশ্চেন আছে কিনা? নো স্যার। ইয়াত কোনো কোশ্চেন আছে? আমরা প্রায় ক্লাসের শেষের দিকে, আর 1 মিনিট আছে আমাদের। স্লাইড দেখতেছো? স্যার পুষ্প্রাচীর এটা। তাহলে কোনো যদি কোশ্চেন না থাকে ক্লাস শেষ করতেছি এখানে। কোনো কোশ্চেন আছে কিনা দেখো। আসসালামু আলাইকুম। না থাকলে ক্লাস করব, মিনিমাম 1 ঘন্টা পড়বা আর কি, বায়োলজি আজকে 3 পৃষ্ঠার মতো। তাহলে আমার কাছে খুশি লাগবে। ইনশাআল্লাহ। সুস্থ থাকো। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।